আজকে দেখাবো কিভাবে ফ্রোজেন পরোটা আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এই ফ্রোজেন পরোটা কিন্তু তৈরি করে বিজনেসও করা যেতে পারে। তো প্রথমে আমি ময়দা মেখে নিয়ে প্রত্যেকটা রুটি এভাবে বেলে নিলাম। বেলে নিয়ে তার উপরে ১ চামচ তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম। প্রত্যেকটা রুটি আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, আপনারা দেখছেন। তো এইভাবে ফোল্ড করে নিয়ে আমি ১০ মিনিট একটুখানি উপরে সবগুলো রুটি তেল মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এবার বেলে নেব। বেলে নিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে একদম মিডিয়াম থেকে একদম লো ফ্লেমে এভাবে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে প্রত্যেকটা রুটি ভেজে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা পলি ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রত্যেকটা এক প্যাকেটে হয়তোবা ৫ টা করে। আপনি যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু ১ মাস ধরে এই পরোটা সংরক্ষণ করতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এইভাবে আমি পরোটা সংরক্ষণ করেছিলাম। এই যে দেখাচ্ছি একদম আ বরফের মতো ছিল, দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে ভেজে নিলাম। কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন, আর খেতেও ঠিক তেমনি টেস্টি। তো আমি দেখাচ্ছি। একদম কালারটা এত ভালো আসে, আপনি যখন করবেন তখন বুঝবেন। আপনার হাতে সময়ও বাঁচবে, আবার খেতেও ভালো।